এবার সবাই হোসেনের কথাতে বাড়ি ঢুকে গেলেন। বাড়ি ঢুকে যাওয়ার পরে এবার বাবা আপনার সারা রাত পার হয়ে গেল। ফজরের নামাজে পড়ে নিজের মায়ের পেটের বল হযরতে জয়নাব চলে আসে। এক পা দুপা করে আসার পরে বলে ভাই তুমি কি রাত্রি বেলায় বিছানায় ঘুমাওনি রে ভাই? রাত্রি বেলায় বিছানে পিঠ লাগাওনি নাকি রে ভাই? বলল ওরে আমার বল আমি রাত্রি বেলায় ঘুমাইনি রে, আমি মদিনা ছেড়ে দেব রে, আমি মদিনা ছাড়তে বড় মায়া লাগে রে, আমার বড় কষ্ট হয় রে। বলে ভাই চিন্তা করো না, যেটাই ভাগ্যে লাগাই আছে ওটা যে কেউ মুছতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বল জয়নাব একটা কথা বলো। বললো কি কথা বলো। সবাই তারা বাড়িতে ঘুমিয়ে গেছে নাকি? বলে ভাইয়া রে আমরা তো দূরে থাক, তোমার 6 মাসের বেটা কয় মাসের জোরে বলে? কয় মাসের? 6 মাসের বেটা যার নাম হলো হযরতে আলী আসগার। আলী আসগার বিছানায় পিঠ লাগাই নাই, আব্বা চলে যাবে বলে। এবার বাবা আমার হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর নওয়াসায়ে মুস্তাফা বলতে আছেন একটা কাজ করো। বললো কি কাজ? বলে শোনো রে বিদেশ জায়গা যাবো, আমার ব্যাগটাকে রেডি করে দাও, আমার থাইলটাকে রেডি করে দাও। বললো ভাই কি কি দিতে হবে? বললো প্রথমে আমার নবী পাকের আমামা মুবারক, আমার নবী পাকের পাগড়ি মুবারকটাকে দয়া করে মাথায় প্রথমে রাখিও। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুলফিকার তলোয়ার খানা রাখিও। তারপরে মা ফাতেমা দোপাট্টা রাখিও। তারপরে আমার ভাই হাসানের জুব্বা খানা রাখিও। এবার বাবা আর একটা বললো আমার নানা আমির হামজা ডালখানা রাখিও। এই সবগুলা ব্যাগে রেডি করে জয়নাব চলে আসলেন। বাবা জয়নাব চলে আসার পরে আপনার হোসেন বড় মুখ লিয়া, মনে বড় আশা নিয়া, বাসনা নিয়া একটা কথা বলতে লাগলো। এ জয়নাব গো একটা কথা তোমাকে বলি জয়নাব। বললো কি কথা? বলছে ভাইয়া রে ও বল জয়নাব শোনো, বাড়িতে কোনো খাবার আছে কিনা দেখো। এবার বাবা ইমাম হোসেনের বোন হযরতে জয়নাব ইরান দেশের বাদশার বেটি ইরানি শাহজাদি আমার হোসেন পাকের বিবির কাছে চলে গেলেন। শেরবানু ভাবি গো একটা কথা তোমাকে বলতে চাই, একটা গুজারিশ তোমাকে রাখতে চাই। বলো বাড়িতে কোনো খাবার আছে কিনা? ভাবি বাড়িতে খাবার আছে? বলছে কেন? বলছে এই জন্য জিজ্ঞাসা করলাম, আমার হোসেন পাক নিবেন। জোরে বলেন। তো ইরানি শেহজাদি বলছে শোনো বাড়িতে সেরকম খাবার নেই, তবে 3 দিনের শুকনো রুটি আছে। কদিনের? 3 দিনের শুকনো রুটি আছে। যদি নেয় তো বলো দিব। দাঁড়াও আগে জিজ্ঞাসা করে আসি। কেন আমার নবী পবিত্র জবানে বলেছেন আল হোসাইন মিন্নি ও আনা মিনাল হোসাইন। জোরে বলুন। আর একটু জোরে হবে না? যে নবী হইতে হোসেন, হোসেন হইতে নবী, নবী যার হোসেন তার, হোসেন যার নবী তার। জি তো চলে গেলেন ভাইয়ার কাছে। ভাই কি হলো? বলছে একটা কথা বলবো। বলো। ভাই বোন কথা হলো তো লজ্জার কি কারণ আছে নাকি? নাই। 3 দিনের শুকনো রুটি আছে, নিবা? হোসেন বলে যদি খুব ক্ষুধা লাগে, যদি খুব ভোগ লাগে, ক্ষুধার সময় লবণ রুটি ভালো লাগে। বলে জয়নাব আর দেরি করো না,
তাড়াতাড়ি করে ওই রুটি গোলা নিয়ে আসো, আমরা লবণ ছিটাইয়া পানি দিয়া খেয়ে ফেলবো। ঠিক আছে ঠিক আছে, সব ব্যাগ সামানপত্র রেডি হলো। এবার বাবা সবাই মিলে এবার সবাইকে রেডি হতে বললেন বাবা। তবে ওখান থেকে একজন মেয়েকে বাদ দিলেন বাবা। ওই মেয়েটার নাম বলবো, সবাই মদিনা থেকে বাবা কারবালা যাবে, কিন্তু একটা মেয়ে যাবে না, ওটাই হলো হোসেন পাকের বেটি। ওই নামখানা বলবো, আমার একটা ভাই 1000 টাকা লাগবে। নাই, সবাই মদিনা থেকে কারবালায় যাবে, কিন্তু একটা মেয়েকে নিয়ে যাচ্ছে না, কারণ শরীরে তার বড় জ্বর লেগে আছে, জোরে বলুন, এই জন্য নিয়ে যাচ্ছে না। আচ্ছা, এই নামখানা শুনবেন না ভাই? কাছে না থাকলে বাকি লেখান, কালকে দিয়ে দিয়েন, 3 মাস পরে দিয়ে দিয়েন। এই বক্তা অফার দিচ্ছে নাকি গোরস্থানের জন্য, কবরস্থানের জন্য। আপনারা শুনবেন বাবা, ঠিক কিনা বলেন? যেটা আসল বাড়ি। তো একটা দাদা নাই, একটা ভাই নাই যে হুজুর আমরা ইনশাআল্লাহ দিয়ে দিলাম 1000 টাকা মায়ের মহব্বতে কি আব্বার মহব্বতে। দানকারী আগে জান্নাতে যাবে, জোরে বলুন। এটা নবী মুস্তাফার হাদিসের কথা, হযরত আছে জিজ্ঞাসা করবেন। বাবারা, ভাইরা, আমার দোস্তরা, আমার বুজুর্গরা, নাই রে ভাই, পারবেন না? সুবহানাল্লাহ। একটা ভাইকে আমি দেখতে চেয়েছিলাম, সব মদিনা থেকে কারবালা যাবে, কিন্তু আমার হোসাইন একজনকে নিয়ে যাচ্ছে না। এবার বাবা এত জোরে জোরে কান্না করে, বলে আব্বা গো, আমাকে কেন নিয়ে যাবেন না? কিসের জন্য আমাকে নিয়ে যাবেন না? বলে মা, চিন্তা করো না মারে আমার, এই জন্য চিন্তা করো না। কেননা একটা কথা বলি রে মা, তুমি যদি চলে যাও আমার মদিনা কেটা দেখবে রে মা। ওরে আমার মা, তুমি থাকো রে মা আমার, আসমা দাদির হাতে তুলে দিলাম তোমারে। সুবহানাল্লাহ। এবার বাবা আপনার ওই মেয়েটা কেঁদে দাঁড়ে দাঁড়ে হয়ে যায়। ইরানি শেহজাদি যতই হোক মায়ের মন বাবা। এবার মায়ের পা ধরে মেয়েটা কাঁদছে বাবা। 1000 টাকা যতক্ষণ আসবে ওই মেয়েটার নাম বলা যাবে না। এবার বাবা হযরতে শেরবানু ঘোড়ার লাগাম টানতে যাবে, আর যেমনি টান দিতে যাবে, সুবহানাল্লাহ। এবার বাবা হযরতে শেরবানু বলতে আছেন, স্বামী গো আপনি একটু দাঁড়িয়ে যান গো, একটু দাঁড়িয়ে যান প্রাণের স্বামী আবার। বলে কেন? বলতে আসে এই জন্যে দাঁড়িয়ে যান, এই জন্যে রুখে যান গো। বলছে কেন? বলছে একটাই কারণ, যতই হোক আমি হলাম তার গর্ভধারিণী মা। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এই হোসেন পাকের বেটি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে গেছে, আর মা যেতে পারে না, আর মা যেন আগে বাড়তে পারে না। এবার বাবা ঘোড়া থেকে লাফ দিয়া আহলে বায়াতের মা, ফতেমার ঘরের বৌমা, ইরান দেশের বাদশার বেটি আপনার কিনা ওই মেয়েটার মস্তক মুবারাকে জাং মুবারাকায় রাখলেন, আর হাতে বোলাতে আরম্ভ করলেন। আর যেমনি হাত বোলানো, মায়ের হাত যেমনি শরীরে পড়ে গেছে, মনে হচ্ছে আধা জ্বর ভালো হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মা হচ্ছে এমন জিনিস রে বাবা, যেখানে ডাক্তার ফেল হয়ে যায় ওখানে মায়ের মন জিতে যায়। জোরে বলুন। পৃথিবীর এমন কোন বৈজ্ঞানিক নেই যে মায়ের মন মাপার মতো যন্ত্র তৈরি করেছে, ঠিক কিনা? কোনোদিন পারেনি, আর পারবেও। জোরে বলুন, পারবেও পারবে না। মা একটা শ্রেষ্ঠ নিয়ামত, ঠিক কিনা? মা যাদের আছে তারা জান্নাতের টিকিট দেখছে, ঠিক কিনা বলেন? তারা জান্নাতের চৌকাটকে দেখছে বাবা। তো একটা ভাই কি 1000 টাকা পারবেন না? সুবহানাল্লাহ। ওই মেয়েটাকে ছিল, ওই ভাগ্যবতী মহিলা হোসেন পাকের বেটি, কার নাম কি ছিল এটা বলবো। বয়স হলো তার 11। জি, কত বছর? 11। আর এত দেখতে সুন্দর, বলা হয়েছে চাঁদেরও দাগ আছে, ওই মেয়েতে কোনো দাগ নাই। জোরে বলুন। এই মেয়েটার জন্য যদি কেউ 1000 টাকা দেয়, আল্লাহ গো আমি দোয়া করবো তার সঙ্গে তার হাসরটা করাই। জোরে বলুন। জি, কবরস্থানে না ভাই, লক্ষ্মী ভান্ডারের টাকা নাই এদিকে। জি, যদি পারে লক্ষ্মী ভান্ডারের টাকা, এই ভান্ডারের গজল আছে বাবা আমার কাছে, তবে গজল বলবো না ইনশাল্লাহ। আমার হোসাইন উনিও নেমে আসলেন। দেখো আমি এই মেয়েটাকে নিয়ে যেতে পারবো না, ঠিক আছে? সবাই মিলে আবার চলে যাচ্ছেন বাবা। আর হযরতে শেরবানু মারহুম
ময়ন শেখ হ্যাঁ। যাকে মারা গেছে, আপনি যাকে মিতা বলেছিলেন গতবার জালসা, সুবহানাল্লাহ, মারা গেছে। মারা গেছে বেচারি। ও তো ওরা মাছ মারতো নদীতে। আহ যাই পর বন্ধুরা আছে একসঙ্গে, ওরা ওই ময়নের জন্য দোয়া করতে বলেছে এবং 3000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। দেখো মারহুম মাইন শেখ, আমাদের এই প্যান্ডেলওয়ালা যেটা রাহুল শেখ, রাহুল শেখ, ও মার নামে এবং বাবার নামে 500 টাকা দিয়ে। এই দেখো 500 টাকা মায়ের নামে বাবার নামে। প্যান্ডেলওয়ালা কত চালাক, সুবহানাল্লাহ। তো বাবা আর 500 দিলে ঘাটতিটা ইনাফ হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। একটু পারবেন না বাবা? জি আর পারবেন না? আর বাবা চাইবো না, দেখেন 12টা বেজে গেলে কিন্তু নেমে যেতে হবে। নাই বাবা, নাই দাদা, দেখুন আমার দাদারা 500 টাকা যদি না থাকে কাছে লিখিয়ে দিবেন, ওই মেয়েটার নাম শোনাবো আর ওই মেয়েটার ওসিলা দিয়ে দোয়া চাইবো। এটা হলো 5 পাঞ্জাতনের আহলে বায়াতের ঘরানা, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারে আমার ভাইয়েরা, তো ওই মেয়েটা বাবা আবার কাঁদতে লাগলেন, আব্বা গো আমাকে নিয়ে চলেন, আমাকে নিয়ে চলেন। আব্বার পা ধরে কাঁদছেন, ভাইয়ের হাত ধরে কাঁদছেন। তো হোসাইন বলছে, মা তোমার জ্বরটা ভালো হয়ে যাক, 1 মাস পরে তোমার ভাই আলী আকবরকে পাঠাবো, আলী আকবর এসে তোমাকে নিয়ে যাবে, তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না, মদিনাতেই থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। 500 টাকা দেখেন তো হুজুর হচ্ছে কি? সুবহানাল্লাহ, একটা 500 নাই, এ নামখানা না বলে জীবনে। একটা কথা, হ্যাঁ এখানে একটা পর্চা এসেছে, পর্চাতে একটু ভুল লেখা আছে। জি যে মৌলবীর হইতো, হ্যাঁ। লেখা আছে যে মৌলবীর বিয়ে হয়নি জি, তার পিছনে কি নামাজ হবে, হবে কি হবে না, কোনটা সত্য একটু কোনটা মিথ্যা বলতে হবে। বলে দিবেন। জি হ্যাঁ, আমাদের নাইবে আমার বিয়ে হয়নি, আচ্ছা এই মশলাটা এসছে, একটু ভালো করে সুবহানাল্লাহ। হায় আল্লাহ। জানে, কিন্তু আল ওলামা ওয়ারিসাতুল আম্বিয়া, আলেম ওলামা হলো নবীর ওয়ারিস। তবে ফতোয়া দেওয়া আমরা বাবা বক্তা নয়, আমরা হচ্ছে হাতুরা ডাক্তার। কি বললাম? আমরা হলাম হাতুরা ডাক্তার, আর ফতোয়া দিবে জুবাই সাহেব সাজ্জান ডাক্তার। ঠিক কিনা বলেন? এই বাবা এই কথা বলবেন, আপনাদের পেটে পাথর হয়েছে, যদি মিজানের কাছে আসেন তো বাবা অপারেশন করে দেবে, ঠিক ভুল ভালো হবে, মরে যেতে পারেন। আর যদি ঠিক থাকে তো ঘাস শুকাতে 3 বছর লাগবে, নাকি বলছেন? আর জুবাই সাহেবের কাছে যাবেন তো ঘাস শুকাতে 3 মাস লাগবে। তো কোন ডাক্তার ভালো? জোরে বলেন, কোন ডাক্তার ভালো? এই ফতোয়া যে কে দেয় আর কার মনে যে আসে, এই আবু জাহেল ছাড়া কার মনে আসে না বাবা। এই কুটুটি প্রশ্ন, কুটুকটি প্রশ্ন, নোংরা প্রশ্ন। এই ইসলাম নামে কলঙ্ক ছুঁই ফেলেন, ইসলাম নামে কলঙ্ক, লজ্জা করা দরকার। সামনে আই যে লেখাছি বিয়ার সাথে সাথে কি নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত, আমাদের নায়েবে ইমাম জিন্দাবাদ। লজ্জা করা উচিত। ইমামের দিকে আঙ্গুল তোলা মানে নবীর দিকে আঙ্গুল উঠলো, আর নবীকে যখন কাছে আল্লাহকে অপমান করলো। হুজুরাতে জিজ্ঞাসা করেন, ফুরকানিয়া মাদ্রাসায় চান্স পাওয়া তো সোজা নয়। বিজ্ঞ আলেম বসে আছে, বাংলায় ঘোরা বক্তা বসে আছে আপনাদের গ্রামে, ঠিক কিনা বলেন? বিয়ের সাথে ইমামতের কোনো সাথ নাই বলেন। আপনাদের এটা জ্ঞানে পরিচয় নেন, ঠিক কিনা বলেন? হাদিসের দরকার আছে? আচ্ছা বাবা, ইমামতি বয়স সাবালক হলে ইমামতি করবে, ঠিক কিনা বলেন? এ আবার কিছু কথা বলছে, তবে রাগ করে না বাবা, এটা জোশে পড়ে করেছি, খবরদার। আলেম ওলামা নবীর ওয়ারিস, এদিকে সম্মান দিতে শিখুন, বলেন ইনশাআল্লাহ। রাগ করছেন বাবা, যে লিখেছেন কষ্ট পেন না। শোনা, এখনকার পানি টাকা দিয়ে কেনা, বলবেন কেমন করে? আগেকার মানুষ দেখবেন পানি কুয়া থেকে তুলতো, পয়সা লাগতো না, কিন্তু এখন লাল আর নীল হয়ে গেছে বাবা। নীল টিপেন তো খালি পিটিক পিটিক করে লাল আলো জ্বলছে, মানে টাকা উঠছে, ঠিক কিনা বলেন? তার জন্য ডায়লগটা মারছে বাবা, রাগ করবে না। শোনা, এখনকার পানি টাকা দিয়ে কেনা। তো বাবা একটা 500 টাকা দিলেই আমি ইনশাআল্লাহ বাবা, এই দেখো নারে তাকবীর, নারে রিসালাত, মাইদের তরফ থেকে 600 টাকা বলেন জিন্দাবাদ। তো বাবা ওই বেটির নাম হলো, আর একটা 500 হয়ে গেছে। তো বাবা ওই বেটির নাম হলো হযরতে সুগুরা। জোরে বলুন, কি নাম বললাম? হযরতে সুগুরা। সুগুরা কান্দে মদিনায় আসগার, কাঁদে কারবালায়। জোরে বলুন, সুগুরা কান্দে মদিনায় আসগার, কাঁদে কারবালায়। পানি পানি করে আসগার আব্বাকে জানায়, ইমাম হোসেন কোলে তোলে সিনাতে লাগায়।
জোরে বলে সুবহানাল্লাহ। পানি পানি করে আসিগার, পানি পানি করে আসিগার আব্বাকে জানায়। ইমাম হোসেন কোলে তোলে সিনাতে লাগায়, ইমাম হোসেন কোলে তোলে সিনাতে লাগায়। ওগো ইবনে হায়দার চাইছেন পানি, জোরে সুবহানাল্লাহ। আরেকবার জোরে সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলেন ইয়া হোসাইন, জোরে বলেন ইয়া হোসেন। ওগো ইবনে হায়দার চাইছেন পানি কারবালার সিনায় সুগরা, কান্দে মদিনায় আসগার, কাঁদে কারবালায়। আসরা রাতে বরকা পরে মা ফাতেমা কে কারবালাতে ঝাড় দেয় গো মা ফাতেমা আসিয়া, মা ফাতেমা আসিয়া। ওরে ধুলা বালি চুনি কাকর, ধুলা বালি চুনা পাথর দূরেতে সরাই সুগরা, কান্দে মাদে নাই আসগার, কাঁদে কারবালায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমানে কাঁদে জমিনে কান্দে, আসমানে কাঁদে জমিন কাঁদে, কাঁদে ওর গেলে মান মদিনাতে কান্দেন জেগে আমাদের নবী দো জাহান, আমাদের নবী দো জাহান। ওগো আরো কালচেন মা ফাতেমা, জোরে সুবহানাল্লাহ। আর একটু মুখ খুলে সুবহানাল্লাহ। ওগো আরো কাঁদেন মা ফাতেমা আপন রওজায় সুগরা, কান্দে মাদে নাই আসগার, কাঁদে কারবালায়, কারবালার জমির কাঁদে। শোনো হায় রে আয়, রক্তের বন্যা বহে চলে কারবালার সেনায়, রক্তের বন্যা বহে চলে কারবালার সেনায়। ওগো আহলে বায়াতের জান্নাতি ফুল, জোরে বলেন। ওগো আহলে বায়াতের জান্নাতি ফুল ধুলাতে লুটায় সুগরা, কান্দে মাদে নাই আসগার, কাঁদে কারবালায় সুগরা, কান্দে মাদে নাই আসগার, কাঁদে কারবালায়। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে মাওলানা মোহাম্মদ মোহাম্মদে সাল্লাল্লাহু আলা। हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो सल्लल्लाहु अलैहि वसल्लम। আর একটু শুনবেন জি, কষ্ট হচ্ছে? সুবহানাল্লাহ। আচ্ছা কে কে ঘুমাচ্ছেন একটু হাত তোলেন তো। সুবহানাল্লাহ। একটা মা খুব শখ যার ছেলেকে ইংলিশ মিডিয়ামে দিবে। কোথায় দিবে? এই জোরে বলেন। আর এখন সরকারি চাইতে বেসরকারি স্কুলে ছেলে ভর্তি হচ্ছে বেশি, নাকি বলছেন? সরকারি হাসপাতালে বেড ফাঁকা, এদিকে নার্সিং হোমে লোড, ঠিক কিনা বলেন? হ্যাঁ। তো বাবা ওই মা খুব শখ, তো গরিব মানুষ টাকা পয়সা তুলে ছেলেকে ইংলিশ মিডিয়ামে দিয়েছে। তো 1 মাস পরে ছুটিতে ছেলে বাড়ি এসছে, তো মাকে বলছে মাই মাদার প্লিজ গিভ মি ওয়াটার।
মাই মাদার প্লিজ গিভ মি ওয়াটার। বাপরে আমার বেটা ইংলিশ শিখেছে ভালো করে। তো এমনি কথা যদি একদিন পার হলো, 2 দিন পার হলো, 3 দিন পার হলো, তো 4 দিনে বেটা পটল তুলেছে। আচ্ছা পানির অপর নাম হচ্ছে, জোরে বলেন, পানির অপর নাম জীবন। তখন মেয়েটা কাঁদছে, বাপ ওয়াটার ওয়াটার করলি বেটা মল্লি পটার রে, ঠিক কি না? তো এই হচ্ছে আমাদের অবস্থা। মৌলবি বলেছে যে সুদ খাওয়া হারাম, তো বাড়িতে গিয়ে আপনার বিবিকে বলে গাইটাকে বিচে দিয়েছে, বলছে দুধ খাওয়া হারাম, মৌলবি বলেছে। বুঝতে পারলেন? তো এরকম শুনিয়ে না বাবা, শুনতে হলে ভালো করে শুনেন, ঠিক না, মোহব্বত দিয়ে শুনেন। তো বাবা ইমাম হোসাইন মুর্তজা সুগরাকে রেখে 72 কিংবা 82 জনের কাফেলা নিয়ে উনি কারবালার মাটিতে পৌঁছে গেলেন। জোরে বলেন। এখানে অনেক কথা আছে ভাই, না কাটলে কিন্তু আগাতে পারবো না, ঠিক কিনা? তো ইমাম হোসাইন উনি আপনার কিনা বেটাকে বলছে, বেটা এদিকে বসেন ভাই, বসেন, বাতাসটা আসতে দেন, ফাঁকা আছে বসে যান দাদা, আমার কষ্ট করিয়ে না, শোনা আমার, বসেন। সুবহানাল্লাহ। তো বাবা ইমাম হোসাইন বলছে, বেটা আলী আকবর আব্বু কিছু বলছেন? বলছে হ্যাঁ। দেখো তো এটা কোন জায়গা, দেখো তো। ঘোড়ার উপরে আরোহণ হয়ে, সওয়ারি হয়ে পুরো কারবালা চক্কর দিয়ে লেখা আছে সাইন বোর্ডে, এটাই হলো কারবালার মাঠ। জোরে বলুন। এটাই হলো হোসেনের শাহাদাত গাহ, এটাই হলো কারবালার চাটর। আলী আকবর এসে চুপচাপ দাঁড়িয়ে গেছে। বেটা কি হলো, কথা বলছো না? কেমন করে কথা বার হবে? এটাই হলো আব্বা জানের শাহাদাত গাহ। আমি কেমন করে আব্বাকে বলবো আল্লাহ? আমি আব্বাকে কোন ভাষায় বলবো, ভাষা খুঁজে পাই না। মুখবরা বেদনা লিয়া আমার মা ফতেমার পোতা, আমার ইমাম হোসেনের মেজলা ছেলে, মেজ বেটা ইনি আপনার বলে, আব্বু গো এই জায়গাটার নাম হলো কারবালা। জোরে বলে সুবহানাল্লাহ। এটার নাম হলো কারবালার মাঠ। বললেন বাবা ঠিক আছে, তাহলে নিজের হাতে 72 কিংবা 82 খানা তাবু তৈরি করতে হবে, 72 কিংবা 82 খানা খিমা তৈরি করতে হবে। ঠিক আছে বাবা। এবার ইমাম হোসাইন নিজের হাতে 72 কিংবা 82 খানা খিমা তৈরি করলেন। উনি গাছের পাতাতে হাত দেয়, গাছের পাতা থেকে তাজা তাজা রক্ত ঝরতে আসে। মাটিতে হাত দেয়, মাটি থেকে তাজা তাজা রক্ত চলে আসে। এটাই হলো কারবালা। তবে ইয়াজিদের চালার কানে খবর কানা পৌঁছে গেছে, নবীর নাতি, নবীর নওয়াসা আলীর বেটা আজকে কারবালায় চলে এসেছে। ওরে যা, আজকে রাত্রি বেলাতে 500 ইয়াজিদের চালাদেরকে ওই ফুরাত লহরেটা ঘেরুয়া করে ফেললো। বললো কেন? বললো এদের জন্য পানি বন্ধ করতে হবে। সাকিনা আর জয়না বলতে আছেন ভাই আরে আমার। সাকিনা বলছে আব্বা গো আমাদের ভালোই হলো, ওই দেখেন লহরে ফুরাত, ওই ফুরাতে ঠান্ডা ঠান্ডা পানি দিয়া আমরা টাটকা করে ওযু বানাইবো, আর ওযু বানিয়ে নিয়ে আমরা আল্লাহর শুকরিয়া নামাজে পড়বো। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। কিন্তু ভাইয়েরা রে, আমার দাদারা রে, ওদের ভাগ্যে পানি নাই, ওদের ভাগ্যে বাবা খাবার নাই। তবে এবার বাবা সকাল বেলা হয়ে গেল, একটা লাই দুটা লাই ইয়াজিদের চালা 22,000 পুরো ফুরাত নদীটাকে ঘেরুয়া করে ফেললেন। একদিন পার হয়ে গেল, 2 দিন পার হয়ে গেল, 3 দিন পার হয়ে গেল। হাইরে গরম, হাইরে গরম, আর বাবা টিকা যাচ্ছে না, মরর বলে যেতে গেছে, আর বাবা থামা যাচ্ছে না। হযরতে সাকিনা 3 দিন পরে আব্বাকে বলছেন, আব্বু গো আমরা খাবার আপনার কাছে চাইবো না আব্বা জান, একটু যদি পানি দেন আমরা বড় আনন্দিত হতাম, একটু যদি পানি দেন আমরা বড় খুশি হতাম। বলে মা
ওরে আমার মা আমি সব দিতে পারবো কিন্তু তোমাদেরকে পানি দেব না কেন দুনিয়ার লোক ডকুমেন্টস থাকবে প্রমাণ থাকবে একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ সাকিনা যাও কিমার ভিতরে চলে যাও এবার বাবা কারবালার মাটিতে গরমের সময় মরুর বালুতে গেছে ফ্যান নাই পাখা নাই এয়ার কন্ডিশন এসে নাই হাইরে গরম কেজিদের দলেরা হারামি কুত্তা শয়তানেরা পানি দিবে না বলে 22,000 তা আপনার সৈন্য দিয়া ঘেরুয়া করে রেখেছে লহরে ফোরারটাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার বাবারা ভাইয়েরা রে আমার মা বোনেরা রে এবার বাবা হযরতে সাকিনার আব্বা জাল ওই কারবালার জাটারে আপনার জুলফিকার তলোয়ার খানা যেমনি বাবা আপনার কিনা যেমনি মাটিতে গেড়ে দিয়েছে আর মাটিতে গেড়ে দিয়া আমার ইমামে হোসাইন ইবনে হায়দার হযরতে আলীর বেটা আপনার কিনা ওই তালোয়ারে হেলানা দিয়া দুই চোখের পানি ঝরাইয়া কাঁদছে আল্লাহ গো এটা কোন যুদ্ধে এসে পৌঁছালাও যে মা বোনদের প্রতি অত্যাচার হচ্ছে মা বোনদের প্রতি টর্চারিং চলছে খোদা গো এটা কেমন করে মানা যায় তবে আমার ইমাম হোসাইন আপনার কাঁদতে আসে আর সাকিনা আস্তে আস্তে করে হেঁটে গিয়া আব্বার কাছে বলে আব্বা আমাকে এক বিন্দু পানি দেন আমার প্রাণখানা বেরিয়ে যাচ্ছে গো আব্বা দেখেন আমার পেট আর পিঠ এক জায়গায় হয়ে গেছে আব্বা গো আমার পেট আর পিঠ এক জায়গায় হয়ে গেছে আব্বা আমাকে একটু পানি দেন গো আব্বা আমাকে একটু পানি দেন গো আব্বা জান এই বলে মা সাকিনা কাঁদছে বয়স হলো 7 বছর কয় বছর একবার জোরে বলেন 7 বছরের সাকিনা কাঁদছে বাবা আর মাকে বুকে জড়াইয়া বলে মারে কাঁদিও না আর চোখের পানি ঝরাইও না কান্দে যায়নাব কান্দে কুসুম কান্দে সাকিনা জোরে বলেন সুবহানাল্লাহ আরেকবার জোরে সুবহানাল্লাহ কান্দে যায়নাব কান্দে কুসুম কান্দে সাকিনা খাল দুলদুল ফিরে এলো খালি দুলদুল ফিরে এলো হোসাইন এলো না কান্দে যায়নাব কান্দে কুলসুম কান্দে সাকিনা জোরে বলেন সুবহানাল্লাহ এই নসিবে লিখেছিলে তুমি গো আল্লাহ তুমি গো আল্লাহ শহীদের রক্তে রাঙা হলো জমিন কারবালা জমিন কারবালা মায়ের বুকে মায়ের শিশু আলী আসগার দুগ্ধ পেল না কান্দে যায়নাব কান্দে কুলসুম কান্দে সাকিনা কান্দে যায়নাব কান্দে কুলসুম কান্দে সাকিনা জোরে বলেন সুবহানাল্লাহ ইমাদিনী শহর বানো করে যায় মাতু করে যায় মাতু আর তো সহ যায় না গো আল্লাহ জালিমের জুলুম জালিমের জুলুম দুধের শিশু শহীদ পানি পেল না কান্দে যায়নাব কান্দে কুলসুম কান্দে সাকিনা কান্দে যায়নাব কান্দে কুলসুম কান্দে সাকিনা জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ তো বাবা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খিমার ভিতরে যাচ্ছেন তো সেহের বড় ডাকছেন স্বামী আমরা কেহ পানি চাইছে না তবে এই দেখে
মাসের বেটা আলী আসগরকে এক বিন্দু পানি এনার ব্যবস্থা করে দেন, জোরে বলেন। আমার স্তন থেকে দুগ্ধ বার হয় না। ওগো আমার স্বামী, এজিদের জানে যদি রহম হয়, দয়া হয়, তাহলে আপনাকে পানি দেবে। মনে বড় আশা লিয়া আমার ইমাম হোসেন মুর্তজা এক পা দুপা করে চলে যায় বাবা লহরে ফুরাতের নিকটে। আমরো সাধুরে, ওরে খুলে রে, ওই এজিদের চালহারা রে, দেখ দেখ আজকে আপনার হোসাইন ইবনে আসগার এসেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। দেখ রে, আসগার ইবনে হোসাইন এসেছে। এই তাকিয়ে দেখ রে, আজকে 6 মাসের বেটা, এক বিন্দু যদি তোরা পানি দিস রে, কাল কিয়ামতের কঠিন দিনে আমি নবীর শপথ মিলাইয়া তোদেরকে জান্নাতে নিয়ে যাব, জোরে বলে সুবহানাল্লাহ। ওরে শর্ত হলো একটাই, এক বিন্দু পানি দে রে, এক জাররা পরিমাণ পানি দে রে। এবার বাবা আমরা সাথ বলল, তোমার ছেলেকে মাটিতে রেখে দাও গরম বালুর ওপরে। মনে বড় আশা নিয়া বেটা পানি পাবো বলে 4 দিনের বোগা, 4 দিনের পিয়াসা। আলী আসগর কানতে পারে না, গলার আওয়াজ জেনে বসে গেছে, ঠোঁট যেন শুকিয়ে গেছে, জিহ্বা দিয়ে রস নাই, কষ নাই। এবার বাবা আমার আলী আসগর আর কানতে পারে না, চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে ভাই। সুবহানাল্লাহ। অনেকক্ষণ রাখার পরে ইমাম হোসাইন দেখলেন আসে না, তাহলে কি করা যায়? এখনো তো আসছে না। এবার নিজের কোলে তুলে মনে বড় আশা নিয়ে দাঁড়িয়ে আছে আমরসাদ, পিছনে একটা তলোয়ার নিয়ে আসে, আর বাবা খুলি একটা তীর নিয়ে আসছে বাবা। ওই তীরটা যেমন তেমন তীর নয়, ওটা হলো বিষ মাখা তীর, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা ওই বিষ মাখা তীর খানা